মা হেয়া হত্যার মেন আসামি বাইরেই গেছে গা। এই কুলাঙ্গারের বাচ্চা 7টা বাজে বাড়ি আইছি, আইসে বেটারে ফোন দেয় আর রিসিভ করে না। মারিয়া দর্শনের ঘটনাটা দেখছেন ভাই? এই মারিয়া দর্শনের ঘটনাটা দেখিয়া তারপরে শূন্য ঠিক আছে। যখন আবার সারা ওদের ওই মেয়েটার নামে বাসিলের নামে একটা ঘটনা ঘটাইছে, এরকম একটা সিদ্ধান্ত করছে, ক্যামেরায় ধরা খাইছে, মানলাম, কিন্তু সারা ওই সময় কোথায় ছিল? সারা ক্লাস থেকে কই যায়, কোথায় যায়? এইটাও আমাদের প্রশ্ন রয়ে গেল। ভাই আমাদের পাড়া প্রতিবেশী, আমার বাইজি লাগে, অনেক হাসি খুশি মেয়ে, মানে ওর কোনো রিপোর্ট নাই, কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নাই এবং সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করে, আমাদের সাথেও চলছে। স্কুল থেকে টিসি পাওয়ার কয়েকদিনের মধ্যেই নিখোঁজ, আর 6 দিন পর কবরস্থানের পাশের ঝোপ থেকে উদ্ধার হলো খণ্ড বিখণ্ড অর্ধগলিত এক মরদেহ। এই ঘটনাকে ঘিরে এখন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মানিকগঞ্জের সিংগাইরে। একটি সিসিটিভি ক্যামেরা, হ্যাঁ, একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া কয়েক সেকেন্ডের একটি দৃশ্যই যেন বদলে দিল একটি কিশোরীর পুরো জীবন। এই যে আপনাদের মাহিয়া মাহি তো আপনাদের এলাকার মেয়ে, ঠিক আছে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। এই সিসিটিভি ক্যামেরা, হ্যাঁ, একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া কয়েক সেকেন্ডের একটি দৃশ্যই যেন বদলে দিল একটি কিশোরীর পুরো জীবন। ঘটনার শুরু মূলত বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজকে ঘিরে। অভিযোগ রয়েছে, 8ম শ্রেণীর ছাত্রী মারিয়া এবং 10ম শ্রেণীর ছাত্র আলিফের একটি মুহূর্ত বিদ্যালয়ের ক্যামেরায় ধরা পড়ে। এরপর বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। বিদ্যালয়ের সকল নিয়ম শৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে 2 শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠানো হয়। পরে উভয় শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, একটি প্রাপ্তবয়স্ক মানুষের কাছে যে সিদ্ধান্ত স্বাভাবিক মনে হতে পারে, সেটি একটি 14 বছরের কিশোর কিশোরীর কাছে পৃথিবী ভেঙে পড়ার মতো অনুভূতি তৈরি করতে পারে। স্বজনদের ভাষ্য অনুযায়ী মারিয়ার মা বিদ্যালয়ে এসে বারবার অনুরোধ করছিলেন, মেয়েটির পড়াশোনার সুযোগ যেন কেড়ে না নেওয়া হয়, ছাত্রত্ব যেন বেঁচে যায়। একজন মায়ের সে আকুতি হয়তো সেদিন কেউ শুনেছিল, কিন্তু বাস্তবতা বদলায়নি। আর ঠিক সেই দিনই 15ই জুন স্কুল ছুটির পর মারিয়া বাড়ি ফেরেনি। তারপর শুরু হয় এক দীর্ঘ অপেক্ষা। পরিবারের মানুষজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেছেন, পরিচিত অপরিচিত সবার কাছে জানতে চেয়েছেন। প্রতিটি দিন কেটেছে অনিশ্চয়তার মধ্যে, প্রতিটি রাত কেটেছে আতঙ্কে। একদিকে লোকলজ্জার ভয়, অন্যদিকে স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার মানসিক চাপ। এসব বিষয় একটি কিশোরীর মনে কতটা গভীর প্রভাব ফেলেছিল তা হয়তো এখন আর জানার সুযোগ নেই। কিন্তু এই অবস্থায় সে কোথায় গেল, কার কাছে গেল, কারা তার সংস্পর্শে এলো, এসব প্রশ্নের উত্তর তখনও অজানা। নিখোঁজের 6 দিন পর সে অপেক্ষার অবসান ঘটে এক ভয়াবহ সত্যের মধ্য দিয়ে। জামরিত্তা ইউনিয়নের একটি কবরস্থান সংলগ্ন বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয় মারিয়ার খণ্ডিত মরদেহ। উদ্ধার করা হয় তার স্কুল ব্যাগও। খবরটি ছড়িয়ে পড়তেই শোক আর ক্ষোভে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যকে সত্যের মতো জানতে দেওয়া। অনেকেই বিভিন্ন জনকে দোষারোপ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে কাউকে চূড়ান্ত অপরাধী বলে ঘোষণা করে দেওয়া কখনোই ন্যায় বিচারের পথ হতে পারে না। পুলিশ ইতোমধ্যে আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য অনুযায়ী তার সম্পৃক্ততা এখনও নিশ্চিত নয়। তাই আবেগ নয়, এখন প্রয়োজন তথ্য প্রমাণের ভিত্তিতে সত্য উদ্ঘাটন। ফরেনসিক রিপোর্ট, ময়না তদন্ত, ডিজিটাল তথ্য, সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে একদিন না একদিন বেরিয়ে আসবে আসল ঘটনা। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো, সেই সত্য জানার আগেই একটি জীবন শেষ হয়ে গেছে। একটি 14 বছরের মেয়ে, যার সামনে পড়েছিল পুরো জীবন, আজ সে আর পৃথিবীতে নেই। এখন শুধু পরিবারের একটাই দাবি, একটি অপেক্ষা, একটি প্রশ্ন। মারিয়া কেন নিখোঁজ হয়েছিল? নিখোঁজের সেই দিনগুলো কোথায় কাটিয়েছিল? কার সঙ্গে ছিল তারা? এবং শেষ পর্যন্ত তার সঙ্গে আসলে কি ঘটেছিল? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার অধিকার তার পরিবারের আছে, আর সেই উত্তর খুঁজে বের করার দায়িত্ব এখন তদন্তকারীদের। আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা মারিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তার পরিচয়, প্রভাব বা অবস্থান যাই হোক, সে যেন আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পায়।
কারণ একটি পরিবার আজও অপেক্ষা করছে তাদের মেয়েটির সঙ্গে আসলে কি ঘটেছিল সেই সত্যটুকু জানার জন্য। এবং সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করে, আমাদের সাথেও চলছে, আমাদের থেকে বয়স অনেক ছোট কিন্তু আমাদের সাথে অনেক ক্লোজ হয়েও চলছে, সবার সাথে ক্লোজ হয়ে চলে। ওর বাবা মার কাছ থেকে যখন আমরা শুনছি যে ও নিখোঁজ, মানে 6 দিন পরে যে দেহ পাইছে, আমরা সবাই গেছি এরকম ভাবে যে মানুষ, আমরা যে দেশে বসবাস করতেছি আমাদেরও তো মেয়ে আছে, আমাদেরও সন্তান আছে, আমরা কি করে সেফে আছি, আমরা কি করে ওদেরকে স্কুল মাদ্রাসাতে পাঠাবো। মানে আমরা যে ওর থেকে এত বড় বয়সে, আমি আজকে 2 দিন ঘর থেকে বাইরে হইনি, মানে আমার ভিতরে একটা ভয় কাজ করে যে ওই লোকগুলো না আমার এসে ধৈর্য নিয়ে যায়, আমার ওইভাবে মৃত্যু দেয় না, আমার ওইভাবে না মাইরে ফেলায়। এখন কি বলবো, আমাদের একটাই কথা যে যেভাবে প্রকৃত যারা দোষী তাদেরকে ওইভাবেই। আর ওর বাবা মার তো মনে করেন 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, ভাই বোন অনেক, মানে দুজনের প্রতি অনেক ভালোবাসা টানছিল। এখন ওর বাবা মা তো বাঁচবে কিনা আল্লাহ জানে, আল্লাহ যদি হায়াত দেয় বাঁচতে পারে, কারণ এরকম সন্তান হারায় কোনো বাবা মা বাঁচতে পারে না। এখন এই যে আমাদের বাচ্চারা আছে, আমাদের বাচ্চারা আজ কয়েকদিন স্কুলে যায় না, ভয় পায়। ওকে জিজ্ঞাসা করেন, ওর সাথে অনেক আমি মোবাইল দেখেছি, অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে, সবার সাথে আছে। এখন আমরা চাই যে যারা প্রকৃত দোষী তাদের উপযুক্ত সাজা হোক। যেভাবে ওকে মারছে, আমরা চাই ওই মহিলা যে জড়িত আছে ওই মহিলাকে ওইভাবে নৃশংসভাবে, কারণ এখন যে থানাতে আছে, থানাতে সেফ আছে, থানাতে কি করবো, আর ওরে যেভাবে মারছে ওইভাবে তো কষ্ট পায় মরবো না, আমরা চাই ওইভাবেই কষ্ট পায় ওরাও শেষ হয়ে যাক। শিক্ষকদের বিষয়টা সবাই যা শুনতেছে আমরাও শুনতেছি, ওর গার্জেনকে ফোন দিছে, ছেলের গার্জেনকে ফোন দিছে, ছেলের গার্জেনকে ছেলের কাছে বুঝাই দিছে। একটা ছেলে, আমাদের দেশে একটা দূষিত মামলা খতম হইতে না হইতে আরেকটা দূষিত মামলা শুরু হয়ে যাইতেছে। এখন যদি আমরা এটার উপযুক্ত বিচার না পাই তাহলে ওরা বুক ফুলায় হাঁটবো, ওরা ভাববো কোনো কিছু হয় না, কিছুদিন পর এরকম হইতেছে, আমরা যদি এরকম করি আমাদের কোনো ক্ষতি হবে না। বা এখন যদি ওদেরকে ছাড়াই আনে জেল থেকে, ওরা ভাবে আমাদের টাকা পয়সা খরচ করলে ছাড়াই আনতে পারবো। এখন আমরা চাই, আর স্যারেকে ভুল এখানে হয়েছে যে একটা ছেলেকে কিভাবে গার্জেনের কাছে বুঝাই দিলেন, মেয়েকে কিভাবে গার্জেনের কাছে বুঝাই দিলেন না। একটা মেয়ে হইতেছে, মেয়েকে রাখার দরকার নিরাপদে, ছেলেকে বুঝাই দিলেন, ছেলেকে যদি বুঝাই না দিত, একা সাইডে দিত, সেই যে এখানে দোষী তার বিচার হোক, বিচার চাই, এতটুকু। আসলে ওনার ভিডিও আমরাও দেখছি, আমরা তো যাই দেখতে পারতেছি না, ওনারা সান্ত্বনা দিতে পারতেছি না। এখানে ওনার স্ত্রী আছে, মা আছে, আমরা এখানে এসে সান্ত্বনা দিতেছি, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, ওইখানে তো উনি একলা, ওইখানে ওনাকে কেউ সান্ত্বনা দেওয়ার নাই। 2-1 জন যদিও আসে 1 দিন 2 দিন, তাদেরও তো কাজ আছে, তারা অন্য জায়গায় চাকরি করে, ওনার অবস্থা অনেকই খারাপ, অনেক খারাপ। মারিয়া দর্শনের ঘটনাটা দেখছেন ভাই, এই মারিয়া দর্শনের ঘটনাটা দেখিয়া তারপরে শূন্য, ঠিক আছে, আমার মাথা পুরো আইল লেগেছে ভাই, হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। মানুষ এত অমানুষ, এত খারাপ, এত বিধর্মী কাজ কেমনে করতে পারে মুসলমান হইয়া? এই মারিয়ারা যে আমনে দর্শন করিয়া নির্যাতন করিয়া মারছে, ঠিক আছে, এই ঘটনাটা ঘটছে মানিকগঞ্জ সিঙ্গার ইউনিয়নে, ঠিক আছে। মানে মারিয়ারে আমনের স্কুলতে নেহারিয়া ক্লাস 8-এ পড়ে মারিয়া, তারে নেহারিয়া আমনের এক জঙ্গলের মাঝে অনেক নির্যাতন করছে তার উপরে, তারপর আপনি দর্শন করছে, দর্শন করিয়া মানে আপনার নাভি আছে না, এই নাভি থাইকা, ঠিক আছে, মানে কাটিয়া আপনি 2 ফাল্টা করিয়া লাইছে, 2 ফাল্টা করিয়া এই নাভির নিচের ঠ্যাংগুলা ফালছে এক জায়গায়, তারপরে উপরের এইগুলা তার উন্না দিয়া, ঠিক আছে, গলার মাঝে পেঁচায়া মানে গাছের মাঝে ঝুলায়া অ্যাসিড ডাইলা দিছে, যে মানে মানুষে দেখে আরিয়া না চিনতে পারে। দর্শনকারী শুধু বাইরেই চলছে। 5 বছরের শিশু থেকে এই বাংলাদেশে 80 বছরের বৃদ্ধ মহিলা কেউ দর্শন করা হয় এই বাংলাদেশে। আমরা এমন একটা বাংলাদেশে বাস করি, ঠিক আছে। এই মাদাচ্চুদানে, এই বাঞ্চুদানে কবে শাস্তি হইব, কবে কঠিন শাস্তি হইব, কবে বাংলার জমিন থেকে, ঠিক আছে, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, দর্শনকারী এগুলা কমবো। আমার সোনার বাংলায়, ঠিক আছে, এগুলা কবে বন্ধ হবে? এগুলা কি ঘটতাছে আমার সোনার বাংলায়? এগুলো কবে বন্ধ করবা তোমরা? আমরা কবে একটু শান্তিতে থাকবো? আমার মা বোনরা কবে একটু শান্তি পাবে? কবে তোমাদের হাত থেকে রেহাই পাবে? তোমাদের এই অত্যাচার, নিপীড়ন আর সহ্য করতে পারতেছে না এই বাংলার মানুষ। তোমরা কি এখন ওই বাংলার মানুষকে, মা বোনদেরকে শান্তিতে থাকতে দিবা না? কবে বন্ধ করবা? তোমাদের ভিতরের মনুষ্যত্ব, ঠিক আছে, মরে গেছে। তোমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, ঠিক আছে, পাল্টে গেছে। তাই তোমরা এই অমানসিকতার কাজ করতেছ, পশুর কাজ করতেছ। তোমরা পশুর থেকেও, ঠিক আছে, নিকৃষ্ট জাতি তোমরা এত খারাপ কাজ করতেছ, মানে একটা মানুষের জীবন নিয়ে ফেলা, ঠিক আছে, তোমাদের কাছে কোনো ব্যাপারই না। যাই হোক,
তোমাদের কোনো মাফ নাই। এই বাংলার জমিনে তোমাদের কোনো মাফ নাই, তোমাদের কোনো ছাড় নাই। তোমাদের ওই পারেও ছাড় নাই, এই পারেও কোনো ছাড় নাই। সবাই রুখে দাঁড়াও, সবাই আওয়াজ তুলো, সবাই একজোট হয়ে মিছিল ধরো। আমার সোনার বাংলায় দর্শনকারীর কোনো রেহাই নাই। মাহিয়া হত্যার মেন আসামি বাইরেই গেছে গা। এই কুলাঙ্গারের বাচ্চা মাহিয়ারে 2 দিন রুমের ভিতরে আটকে রেখে বাপ মায়ের কাছে 20,000 টাকা চাইছিল। বাপ মায়ের কোনো মতে 5,000 টাকা দিয়েছিল। এই কুলাঙ্গারের বাচ্চা করছে কি 5,000 টাকা নিয়ে আর মাহিয়ারে ফেরত দেয় নাই। তার 3-4 দিন পরেই মাহিয়ার লাশ পাওয়া গেল কবরস্থানের পাশে। এই কুলাঙ্গারের বাচ্চার বিচার হবে কঠিন বিচার। এই কুলাঙ্গারের বাচ্চারে জনগণ ধইরা পিঁপড়া দিয়া খাওয়াবে, ওরে মারবে না, ওরে বাঁচাই রেখে ওরে তিলে তিলে মারবে, ওরে শিয়াল দিয়ে খাওয়াইবো। কি বলেন জনগণ? না, ওর বিচার সঠিক হবে না, একদম সঠিক হবে। ওরে শিয়াল দিয়ে খাওয়াই দেবো একদম, ওরে পাইলে ওরে শিয়াল দিয়ে খাওয়াই দেবো। ওরে নিয়ে সব জায়গায় মিছিল চলতেছে, মিছিল করলে খালি কাম হইব না, ওরে ধইরা ওরে শিয়াল দিয়ে খাওয়াই দেবো ডাইরেক্ট। ও নাকি নেতা ছিল, ওরে পাবলিকের হাতে তুইলা দেন। ওর নেতা নাকি পাবলিক করে দেখাই দিব, ওরে একবারে শেষ দিয়ে দিব। ওর নেতা দেখার সময় আছে? ও যে কাজ করছে ওর নেতাকে একবারে পাবলিক উঠে দিব। আর যদি প্রবাসী ভাইরা খেপে ওর তার সময়, যদি পুলিশটা ওরে ধরে, আমরা পুলিশের কাছ থেকে ওরে কাছে চাই না, ওরে শেষ দিয়ে দেবো একদম, পাবলিক শেষ দিয়ে দিবে একবারে। 7টা বাজে বাড়ি আইছি, আইসে বেটারে ফোন দেয়, আর রিসিভ করে না। পরে আমাদের কাছে সুজন ওই ফোন দিছে, ওই রিক্স হয়ে টাকা দিছে। যদি ওইটা টাকা মারিয়ারে না দেয় টাকা আমি তোকে ফেরত দিব, এই কথা কর। আমি সারাদিন ধরে বেটারে ফোন দিছে আর ধরে না। 2 দিন পরে আমার ভিডিও কলে ইমোশন শেষ করে কয়েছে, আপা বুঝতেছি আপনি টেনশন করেন না, তালাশ করে দিতেছে, আপনি কোনো মামলা টামলা করেন না। আমি আমার মেয়েরে না পাইলে আমি দুনিয়া তুলবার করে ফেলাম না, কিছু করুন নে। থানায় কাছে ধরে নিয়ে গেলেন না, তখনও কইলো না, টাকা ঘুরে দিলার কইলো যে আমরা বুঝতেছি আমি মারি আর মার পক্ষে কথা কোনে যাও কার হাসে। ওই মা সুতরাই ওর ইমরানপুর বাইরে পুলিশের সামনে ঘুরে দিতে 5,000 টাকা। তখন আমি কইছি আমার টাকা লাগবে না, তোর আমার মেয়ে। তখন আমরা তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি যে টাকা নিলা কি জন্য টাকা নিলা? ফোন করছো ওরা? হ্যাঁ, টাকা যে নিলা কি জন্য, কার কাছে? বলে আমার এক ফ্রেন্ডের কাছে শুনছি, তার কাছে আছে, হ্যাঁ তার কাছে, সেই আমাদেরকে দেবে। তখন রাগারাগি করলাম, টাকা ফেরত দেয়। আমি টাকা লাগবে না, আমার মেয়ে। মাসুদের বড় ভাইটার নাম, ছোট ভাইটার নাম যেন কি? ওই আমার সাথে পড়ছো বাইরে। ইমরান ভালো, হ্যাঁ ইমরান ভালো। তুই চিন্তা করিস না, 10 নগর কথার ভিতরে আমার যিনি গোমল তোর মেয়ের ডরাইতেছে, মা মারবো বাঁচলাম নিয়ে, তাই কি বলতেছে। আমি তো আমার মেয়ে এতদিন থাকবোই না, এমনি না আমার বাপের বাইরে হাইতে গেলে তখন আমি 10 মিনিট সময় লাগে, তার কোনোদিন একলা যাইব না। স্কুলে গেলে যাই ফোন দেয়, সব কিছু মিলে মিলে কর। আমি তো স্যার বিশ্বাস করছিলাম। ওরা ওর কাছে আসছিল, দেখছে সবকিছু। আমার এটা পুলিশের কাছে কয়েছি, আপনি থানায় আসছিলেন, পুলিশ যদি আসে তাহলে কিন্তু আপনি মেরে দিন আবার এই কথা। আমি সিনারাও দেখতে পারলাম না, আমার মার কাছে চাঁদের আলো বলে যাই, আমার এত সুন্দর, আমার মেয়ের কত সুন্দর সুন্দর হাত পায়ে ডাকবি, জগজগ করে চড়বি, কানের চলে একটা দু জগজগ করে আমার মেয়ের ব্যাগে মনে হয় স্কুল কার্ড আছে, স্যার স্কুল কার্ড বাড়ি নাই। স্কুল কার্ড বাদ দেন, ওটা তো দৌড়ে তো আমি দেখছি, দৌড়ে দেয়নি। মোবাইল হয়ে গেছে, মোবাইলে সিমে গান পেয়েছে না, না দৌড়ে তো দেওয়ার কথা, না স্কুল ব্যাগ দৌড়ে
রিং আর কি। স্কুল ব্যাগ কোনোই নাই, কত হ্যাঁ টাকা ছিল তো, আমরা তো কিছুই ইয়ে তো পাইছি তো। কিছুই নাই না। ওটা দিয়ে দেবো আপনাকে, ওটা দিয়ে দেবো। ওটা আছে। স্কুল ব্যাগে সারে বই রাখিয়ে দিছে, সারে বই রাখিয়ে দিছে। ওর একটা ইয়ে আছে, স্কুল ব্যাগে একটা জ্যামিতি বক্স আছে, একটা খাতা আছে। হ্যাঁ যা চাই বিদেশ নয় গেছে না, ওই গেছে তো কেটে ঠেলি দিয়েছে কিনা। ওই আসামিটা যে আসামিটা করাচ্ছে ওটা তো পাওয়া যায় না। এদিকে কাজ কি চলমান? তারও ঘরে মাইকে বাইবা না, আরে কি আমার মেয়ে জ্বালা আমার বুঝতে, আমার মেয়ে জ্বালা কি বুঝাইব না, আমার মেয়ে জ্বালা কি বুঝাইব না। আমার জীবন অন্ধকারে কি থাকবো না সারা জীবন, আমার মায়ের অন্ধ বানাই তুই গেল নাকি, আমার মামারি কানা বানাই তুই গেল নাকি রে মারে, আমার না না, ওই তো ডিবিআর লাইন ইয়ে করে দেন, লাইন ডিসকানেক্ট করে দেন। ওরা যদি ওরা নাই মারতো তাহলে ওরা সঠিক সঠিক বলে ওরাই মানুষই মারে, খুলনার এক জানালা কুবাই মারলো, বন্ধ ওরা করে, কিছু করে নাই হ্যাঁ পুলিশে। বন্ধ করে খুলে রেখে দেন। এইভাবে খুন করতে করতে গাড়ি হইতে ওরা পুরো খুলে রেখে দেন। ওটা তো ওরা যেগুলো দিকে সবাই যাবেন না, দেখতেছে না, এটা করতে হবে তো। আর ওই যে আমি রাইতে ভালো হ্যাঁ, আর ওই যে কানের মেয়েটার কানের দিকে রিং ছিল না, ওগুলো আছে না, দরকার আছে ওরা ওগুলো। কিছুই করে না, ওরা কোনো ওটা কামই করে ওটা তো না। দরকার নাই, ওটা কেউ গেলে দিয়ে দেন। ওরাই করে বাবাই করে করে খায়। ওরা কিছুই করে না। আমি তো তাই তো জানি যে কে যেন নিল মনে হয়, ওর একজন আত্মীয় ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একজন ছিল তো আমার ওখানে দাঁড়ায় ছিল, দেখি আমি। ঠিক আছে, একটু জানেন রেজাল্টের কাছে জানেন, রিং দিতে দেয়নি। আচ্ছা, এই যে আপনাদের মাহিয়া মাহি তো আপনাদের এলাকার মেয়ে, ঠিক আছে, মানে বাঁচতে হয় সম্ভব। বাস্তবে ওরে যে মানে ধর্ষণ করে, ঠিক আছে, মানে এত নির্মম ভাবে হত্যা করাইছে, ঠিক আছে, তো হত্যাকারীর কি চান আপনারা? যেভাবে মেয়েটাকে মারছে সেইভাবে আমরা জানি, এইভাবে দেখি যেন এইভাবে মারে, প্রতিশোধ চাই। মানে ওর হত্যাকারী মানে ওরে যেভাবে মারছে, ঠিক আছে, ওর হত্যাকারী ওর ধর্ষণকারী ঠিক ওইভাবে জানি মারা হয়। মার সামনে জানি এইভাবেই মারবেন, মার যে কিরম লাগতেছে বেশি কঠিন অবস্থায় জানি হয়, আমরা সেটাই চাই। আচ্ছা, মাহিয়া মাহির এলাকাবাসীরও কিন্তু একটাই দাবি, ঠিক আছে, ওর ধর্ষণকারীর যেন ফাঁসি হয়। ওরা তো কুকুর, মানুষ না তো, মানুষ হলে এই বাপ করলো নি, বুঝছেন? আচ্ছা, মাহিয়া মাহির এলাকাবাসী সবার একটাই কথা, ঠিক আছে, ওর ধর্ষণকারী হত্যাকারীর ফাঁসি চাই, ঠিক আছে, ওই যেন কোনোভাবে ছাড়া না পায়, ঠিক আছে, ফাঁসি চাই। আমাদের বাংলাদেশ সরকার, ঠিক আছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ওর যেন ফাঁসি হয়, কোনোভাবে যেন ও ছাড়া না পায়। আজকে ওরে ছেড়ে দিবে, ওইটি সাহস পেয়ে যাবে, ঠিক আছে, নেক্সট আরো বড় কাজ করবে, ঠিক আছে। কত বড় কাজ করলাম, বিচার তো হইলো না। কাকা, আপনি তো এই গ্রামের না, বুঝছেন? আপনার বিচার কি চান? আমরা ফাঁসি চাই সব সময়, ফাঁসি চাই, তারপরে ফাঁসি চাই, ওরা সব সময় ফাঁসি। এই মেয়েটাকে মারছে, এই নির্যাতন করে জানি এত মারে, হ্যাঁ, এটা চাই আমরা। আমরা শুনছি কি ছেলের মা নাকি মানে ওই মেয়ের রাখছে, রাইখা নাকি মানে পরিকল্পিতভাবে হত্যা করছে। ছেলেরা বাগাই দিয়ে, ছেলেরা বাসাই দিয়ে, মেয়েটারে নিয়ে কয় কি তোর খালার বাড়িতে মারে এমনি নিয়ে বেড়াই আসি। খালার বাড়ির কথা ওর মা জানে না, জানলে এইভাবে মারবো কি? আচ্ছা, পুরো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন, পুরো গ্রামবাসী কিন্তু ওর কথা বলতেছে, ওর বিচার চাই, ঠিক আছে। যদি আসলে মেয়েটা খারাপ হতো তাহলে কিন্তু কেউ ওর বিচার চাইতো না। ফেসবুকে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছেন, ঠিক আছে, কিন্তু আপনি একটা মেয়ের ব্যাপারে সঠিক তথ্য নিয়ে তারপরে কথা বলবেন, ঠিক আছে। যদি আসলে মেয়েটা খারাপ হতো তাহলে গ্রামবাসী কিন্তু কেউ আর কোনো বিচার চাইতো না, ঠিক আছে। তো ওর ব্যাপারে সবাই সঠিক তথ্য নিয়ে তারপরে কথা বলবেন, কেউ উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো গ্রামবাসী একটাই কথা, ওর ধর্ষণকারীর ফাঁসি চাই। বেশি কষ্ট দিন ওর মা, এটা চাই আমরা। ওর মা বলতে যে ছেলেটা জড়িত ছিল, ছেলের মা, এর সাথে যে ছেলে জড়িত ছিল, ছেলের মারও শাস্তি চাই, ঠিক আছে। সবাই ফাঁসি চাই, সবাই আছে, আমার মার হাতে করবো বা বাচ্চার হাতে করবো, এরকম করবো।